প্যাকিং রেডি হয়ে গেছে, বেরোনোর জন্য তৈরি আমরা। একটু কাঁদো। আপুটা রাখ। So irritating. You are getting late. আমরা এখন পাটুলি মোড় ক্রস করছি। মা ফ্লাইওভার উঠলাম। তো আই লাভ কলকাতা লেখা ওইটা। আমরা লাগেজ নিয়ে রেডি একদম যাওয়ার জন্য। সাঁতরাগাছি স্টেশনে অপেক্ষা করছি, 1 ঘন্টা আগে এসেই পৌঁছে গেছি। এই যে আমাদের, একটু চেবাও দেখি, কিছু বলবে? অল গুড, অল গুড, ঠিক আছে। আমরা চলেছি এখন হায়দ্রাবাদের দিকে। তো হায়দ্রাবাদের সামনাসামনি কিছু কেএমএল আছে। কালকে কি কাল রাতের দিকে হায়দ্রাবাদ ঢুকবো, তারপর হায়দ্রাবাদ জার্নি এবং ট্রেনের জার্নিটাও এপিসোড 1-এ আসতে চলেছে। 07706 ট্রেন নাম্বার আমাদের আজকে 12টা 35-এ ছিল, সেটা রিশিডিউল হয়ে 7টা 35। এখন এত টাকা খরচা করে বাড়ি যাও আবার আসো। বাড়ি গিয়ে রেস্ট নেওয়ার পরে আবার বেরিয়েছি 7টা 35-এ যে ট্রেনটি ছিল সেটি ধরার জন্য। এখন পাটুলি মোড় আবারও ক্রস করছি সেকেন্ড টাইম, কিন্তু যাওয়ার পরে দেখাবো আরও একটা জিনিস। ট্রেনটি 7টা 35-এর জায়গায় 11টায় ছেড়েছে লাস্ট পর্যন্ত, রিশিডিউল হতে হতে। কখন কি হবে কিছু বলা যাচ্ছে না, এখনও ট্রেনের শিডিউল কিছু আপডেট হয়নি। এই যে দুজনে হতাশে বসে আছি, একটু হাই করে দাও। ট্রেনটায় জানি না কি হয়েছে, এই যে সেই ট্রেনটা 2 নম্বরে দাঁড়িয়ে রয়েছে, একদম দুরবস্থা। সকাল 12:30টার ট্রেন এখনও এসে পৌঁছেছে, তারপরে কারশেডে যাবে, তারপর আসবে কখন রিশিডিউল হয়ে বোঝা মুশকিল। দাঁড়িয়ে রয়েছি, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, কোমর ব্যথা হয়ে যাচ্ছে। স্পেশাল ট্রেন চালাচ্ছে কিন্তু একদম স্পেশাল ব্যবস্থা নয়। আমাদের দেবরাজ বাবা ফোনে খালি ব্যস্তই। এত ক্লোজ নিতে হবে না। হ্যালো হ্যালো আর হ্যালো। হ্যাঁ বলছি, রাত্রি 9টা 50, এখনও আমরা সাঁতরাগাছি স্টেশনে। এতক্ষণ বাদে আবার 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। কখন ছাড়বে সেটা বলেনি, কিন্তু যাত্রী সুরক্ষার জন্য ট্রেনটা দিয়েছে, যাত্রীদের ঠান্ডা রাখার জন্য।
দেখা যাক কখন ছাড়ে, সেটাও শেয়ার হয়ে যাবে তোমাদের সাথে। অবশেষে সাঁতরাগাছি স্টেশন ছাড়লো আমাদের ট্রেন। কটা বাজলো? অবশেষে 12:35 ট্রেন ছেড়ে উদ্ধার হলো 11:04। ইস দিস আনলিমিটেড বাউন্স ইন্ডিয়ান রেলওয়ে। সাঁতরাগাছি স্টেশন ছেড়ে চললাম আমরা। আনলিমিটেড বাউন্স, ভাববার বাইরে। 11 ঘন্টা লেট, অস্বাভাবিক লেট। মানে আমার 1000 থেকে 1200 টাকা অলরেডি লস, যেখানে সাঁতরাগাছি স্টেশনে কোনো ওয়েটিং হল নেই এসি কাস্টমারদের জন্য। 1000 থেকে 1500 টাকা লস আমার, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে। এই জিনিসটা কি রেলওয়ে আমাকে দেবে? একদমই দেবে না। তার উপর এই ট্রেনটায় কোনো প্যান্ট্রি কার্ড নেই, জলের ব্যবস্থা নেই, খাবার জলের ব্যবস্থা নাকি ওঠে না। আমরা 10 লিটারের একটা জলের জার নিয়ে নিয়েছি। জানি না পায়খানা বাথরুমে কী অবস্থা হবে, কালকে কখন গিয়ে পৌঁছাবো আমার তারও আইডিয়া নেই কোনো। ঠিক আছে, চলো কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, আর্লি মর্নিং। বাই বাই কলকাতা, অ্যান্ড বাই বাই। গুড মর্নিং। 9:06 ঘুম ভেঙেছে। ভুবনেশ্বর ছেড়ে বেরিয়ে চললাম। ঘুম থেকে উঠে দেখছি ভুবনেশ্বর। কি সুন্দর একটা জায়গা, অসাধারণ। এটা জলের হ্রদ দেখতে পাচ্ছি আমি ট্রেন থেকে। ঢেকে গেল, পাহাড় পাহাড় চলে এলো। সুন্দর প্লেসটা, ওফ নাইস ভিউ, এটা অসাধারণ ভিউ। শার্ট করে পর্দাটা আমি সরালাম আর এই ভিউটা দেখতে পেলাম, মানে অসাধারণ অসাধারণ। আমি একটু বাইরে যাওয়ার চেষ্টা করছি, অনেক ট্রেনের মধ্যে থেকে বোঝা যাচ্ছিল না, কিন্তু এই ভিউটা অনেকক্ষণ আগে আমরা ফিল করলাম। দেখতেই পাচ্ছ সুপার ভিউতে তোমরা। অনেক দূর অব্দি এটা রয়েছে। ও এদিকেও রয়েছে, কন্টিনিউ রাখলাম।
ব্রহ্মাপুর। এখানে আমাদের চিকেন বিরিয়ানি, এখানে আন্ডা বিরিয়ানি, লাঞ্চ। লাঞ্চ। তাহলে আমরা খেয়ে নিয়ে আবার পরের সিনে যাচ্ছি। ট্রেন থেকে এক অসাধারণ সবুজ পাহাড়, এপারেও আছে ওপারেও আছে। কাল সকালবেলা ছারলাপল্লিতে গিয়ে আবার ভিডিও স্টার্ট হবে। তাহলে ওখান থেকে কাল আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করব। এখনও ট্রেনটা অনেকটা লেট, কখন গিয়ে পৌঁছাবো কোনো ঠিক নেই। দেখা হচ্ছে তাহলে নেক্সট এপিসোডে ছারলাপল্লি স্টেশনে।